হ্যালো, অরুণ ভাই, বাসায় কেউ নাই, তাড়াতাড়ি চলে আসেন। লাইনে থাকেন ভাবি, আপনার ভাবির ব্যাটারি চেক করে দেখি আসতে পারবো কিনা। এই শুনছো, আমি একটু বাইরে যাব। চুপচাপ ঘরে বসে থাক, তা নাহলে ঠ্যাং ব্যাঙ্গা হাতে ধরাই দিব। না ভাবি, আসতে পারবো না, আপনার ভাবির 70% চার্জ আছে। 70% এই অবস্থা, আর 100% হলে কি করে? বাপ মা তুইলে গালি দেয় ভাবি। টুম্পা, নতুন বছরের নতুন চমক, বস আমারে পার্মানেন্ট করে দিছে। এতে এত খুশি হচ্ছ কেন? এতে কি আমাদের কোনো লাভ হবে? অবশ্যই হবে, এখন আমার বেতন দ্বিগুণ হবে, বাড়ি হবে, গাড়ি হবে। আম্মা শুনছেন, আপনার ছেলের বস আপনার ছেলেরে প্রেগন্যান্ট করে দিছে। এবার শীতে মনে হয় বাঁচবো না, লেপ কম্বলেও শীত মানাচ্ছে না। আরে ভাবি, কাঁপতেছেন কেন? শীত কি বেশি লাগতেছে নাকি? অরুণ ভাই, আর বললেন না, শীতে কাঁপতে কাঁপতে খাটের থেকে 2 বার পড়ে গেছি। ভাবি, আপনি এক কাজ করেন, আপনার শাশুড়ি আর ননদরে খবর দেন, ঘরে আগুন লাগাই দেবে, শীত লাগবে না। তুমি আর ভালো হইল না। পাশের বাড়ির টুম্পা ভাবি তোমারে থাপ্পড় মারছে কেন? আমি বললাম ভাবি, বৃষ্টির সিজন চলতেছে, কাপড় চোপড় সব খুললে ঘুমাইয়েন। ঠিক কাজ করছে, তোমার কপাল ভালো, জুতা দিয়ে পিটাই নাই। পুরো কথা না শুনেই মারো, রোদে শুকানো কাপড় খুলতে বলছি, তা নাহলে বৃষ্টিতে ভিজে যাবে। আমার সাথে মার্কেটে চলো, বালতি নষ্ট হয়ে গেছে, বালতি কিনে দিবা। আমি পারবো না, এই নাও টাকা, নিজে গিয়ে কিনে নিয়ে এসো। কেন? আমার সাথে মার্কেটে গেলে কি তোমার মান ইজ্জত চলে যাবে নাকি? এর আগের বার ঝাঁটা কিনতে নিয়ে গেছিলি, 10,000 টাকা দামের শাড়ি কিনে নিয়ে এসিস, শালির বিটি। এই এত রাতে তোমারে কে ফোন দেয়? কারেন্ট মিস্ত্রি বাবুলাল ফোন দিচ্ছে। তোমার চেহারা দেখলেই বলে দিতে পারি বাবুলাল ফোন দিছে নাকি বেবিলাল ফোন দিছে। লাউডে দিয়ে ফোন রিসিভ করো। হ্যালো, হ্যাপি বার্থডে শাওন বেবি। ও বেডা, তোর জামাই দে সেরিগো সেন্ডের গন্ধ আইকা। অমাতারি তুই কও কি? মুই দুনিয়াতে তোরে ছাড়া কাউরে চিনি? ও মনু, তুই কি কানারে হাইকোর্ট দেখাও? পাশের বাড়ির ভাবি ঈদের কোলাকুলি করা শিখাইছে। আইস গো তোরে তো মুই খাইছি। অরুণ ভাই, এত তাড়াতাড়ি নামাজে যাচ্ছেন? নামাজের তো এখনো দেরি আছে। হুজুরের কাছে একটা প্রশ্ন করব তো, তার জন্য একটু তাড়াতাড়ি যাচ্ছি। আজকে আবার হুজুরের সাথে কি ঝামেলা বাঁধাবেন? অজু করে মসজিদে যাওয়ার পথে কোনো মেয়ের সাথে যদি টাচ লাগে, তাইলে অজু থাকবে না থাকবে না? অজু থাকবে কিনা এটা হুজুর বলতে পারবে, কিন্তু ভাবি চাইলে হাত পা ভাঙবে এটা জানি। দুলা ভাই, আমারে আপনারা বিয়ে দিবেন না? দূরশালী, তোমার এখনো বিয়ের বয়স হয়েছে যে বিয়ে করবা? এত কিছু শুনতে যায় না, জলদি আমার বিয়ে দেওয়ার ব্যবস্থা করেন। আচ্ছা সত্যি করে বলো তো, এত তাড়াতাড়ি বিয়ে করে কি করবা? আপার মতো 3 বেলা জামাই পেটাবো। ডাক্তার, মাত্র 6টা সেলাই করছেন, তার জন্য 600 টাকা দিবেন, একটু কম নেন। দেখেন, আমরা বিদেশি সুতো দিয়ে সেলাই করে থাকি, ঘা তাড়াতাড়ি শুকিয়ে যায়। এটা কোনো কথা? একটু কম নিতে পারবেন না? নেন, আপনার টাকা রাখেন। দেখেন, 1000 টাকা খুচরো নেই তো, আর একটা হাতে আর 4টা সেলাই করে দেই। ডাক্তার, ডেলিভারি কি হয়ে গেছে? আমার বউ আর বাচ্চার এখন কি অবস্থা? খুব খারাপ অবস্থা, যে কোনো একজনকে বাঁচাতে পারবো, বলেন কাকে বাঁচাবো? তাইলে আপনি এক কাজ করেন, বাচ্চাটাকেই বাঁচান। আপনি কি বোকা নাকি? মোবাইল থাকলে এরকম বাচ্চা অনেক ডাউনলোড করতে পারবেন। ডাক্তার, আমি তো সুস্থ হয়ে গেছে, আমার এই পাগলা গারদ দিয়ে ছাড়বেন কবে? তার আগে বলেন, পুরনো কোনো স্মৃতি এখনো কি আপনার মনে পড়ে? কোনো কিছুই মনে পড়ে না, শুধু বোন নামটা মনে আছে। ও মাই গড, পুরা ব্রেন ওয়াশ করে ফেললাম, তারপরও ভাইরাস রয়ে গেছে। ডাক্তার, সারা শরীর ব্যথা করে, গায়ে জ্বর, মনে হয় আমার ডেঙ্গু হয়েছে। আপনি কি করে বুঝলেন? আপনাকে কে মশাই কামড়াইছে? মৌমাছির চাকে ইটা মারছিলাম, সব মৌমাছি আইসে পাছা দিয়ে উল ফুটাইছে। তাইলে আপনার ডেঙ্গু হয়নি, এডস হইতে পারে। এডস এর টেস্ট করায় নিয়ে আসেন। আরে অরুণ সাহেব, আজকেও অ্যাক্সিডেন্ট করছেন নাকি? আচ্ছা ডাক্তার, ভুল ট্রিটমেন্টে রোগী মারা গেলে জেল হয় কত বছর? ভুল ট্রিটমেন্টে রোগী মারা গেলে জেল হয় না, জরিমানা হয়। আমি দ্বিগুণ জরিমানা দিতে রাজি আছি, আপনি একটা বউ মারা ইনজেকশন লিখে দেন।